রবিবারের সকালটা একটু অন্যরকম হয়। মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা, কাজকর্মগুলো দেরি করে সারা। আসলে রবিবার দিন মনে হয় যে একটু কাজ হালকা, কিন্তু না, কাজ তো অনেকটা থাকে। আর আমার দেরি করে ঘুম থেকে ওঠা সেটা সম্ভব নয়। কেন কি জানি রবিবারের ঘুমটা আমার একটু তাড়াতাড়ি ভেঙে যায়। আর এই যে লিও বুড়ো আছে, সে তো কি বলবো, 5টা বাজতে না বাজতেই তার চেল্লানো ছাদে যেতে হবে। তো যাই হোক, 5টার সময় আর আসিনি, ঠিক 6:45 বাজে তখন ছাদে এসেছি লিওকে নিয়ে। যাই হোক, লিও তো ছাদে ঘোরাঘুরি করবে। আর অনেকটা আমার কাজ আছে আজকে, জানো তো। সত্যি কথা বলতে, এই গাছপালা লাগানো বা বাগান করা এটা কিন্তু কম ঝক্কির কাজ না, অনেকটা খাটনি। আর এই যে বর্ষাকাল, এক নাগাড়ে জল হচ্ছে, আবার থামছে, রোদ উঠছে। সেই কারণে না, ছাদে গাছপালা করলে একভাবে ছাদে রাখা যায় না, জায়গা পাল্টে পাল্টে গাছ দিতে হয়। ওই পাশটায় যে ঝাড় দিলাম, ওখানে আমার গাছগুলো ভর্তি ছিল। আর এই বৃষ্টি হওয়ার কারণে পুরো পিছল হয়ে গেছিলো শ্যাওলা। আগের দিন লিও এমনভাবে স্লিপ খেয়ে পড়ে গেছিলো যে কি বলবো। তো জামা কাপড় মেলতে গিয়ে তো আমিও কতবার স্লিপ খেয়ে গেছি। আর কুটুস মেয়ে ওরা সবাই ছাদে আসে। সেই জন্য কি করলাম, সকালবেলা ছাদে এসে আগে ওপাশের গাছগুলো এপাশে নিয়ে এলাম। আর পুরো ছাদটাকে আগে ব্লিচিং পাউডার দিয়ে ছড়িয়ে দিয়েছি। তারপর যে সমস্ত ছাদের মধ্যে লেগেছিল হচ্ছে মাটি, তারপরে শ্যাওলা, সমস্ত কিছু খুঁচিয়ে পরিষ্কার করে সব আবার গাছের গোড়ায় টবের মধ্যে দিয়ে দিয়েছি। কারণ কিচ্ছু ফেলা যাবে না, মাটির এখন আকাল, মাটি পাওয়াই যাচ্ছে না। মানে আগে রাস্তা রাস্তা খুললে পরে মাটি পেতাম, কিন্তু এখন আর সেটা হয় না। আর কোথা থেকে মাটি টেনে টেনে আনবো, আর পেরে উঠি না। ওই মানে ছাদ মাটি এনে আবার এই ছাদে তোলা, দোতলার মাথায় সত্যি খুব কষ্টকর। সেই জন্য আর যা মাটি আছে সেগুলোই চেঁচে চেঁচে এ গাছ থেকে ও গাছ এরকম করে করে দিই। তবে এখানটা অনেকটাই হালকা করে দিলাম, এখন এগুলো সরানো যাবে না। একটু রোদ উঠেছে, আকাশটা আজকে ভালো আছে, বলা যায় না আবার বেলার দিকে বৃষ্টি নামতে পারে। তবে এই বৃষ্টির জলে একটা জিনিস খুব ভালো হয়, প্রত্যেকটা গাছ কিন্তু সতেজ হয়। আর আমার এই তরুলতা গাছটা এত সুন্দর ঝাঁকে ঝাঁকে ফুল ধরেছে, কি বলবো। অনেক বীজ ফেলেছিলাম, তবে এই একটা গাছই বেঁচে ছিল। আর এই একটা গাছই দেখো আমার কৃষ্ণচূড়া গাছটার ওপরে নিজেকে ছড়িয়ে নিয়েছে। কৃষ্ণচূড়া গাছটার ওপরেই ভর করে নিজে সুন্দর করে সেজে উঠেছে। যাই হোক, এখান থেকে অনেকগুলো বীজ এবার হবে, আমি সেগুলো তুলে রাখবো পরের বছর। খুব সুন্দর করে ইচ্ছা আছে তরুলতা দিয়ে একটা গেট বানাবো। ছাদেতেই বানাবো, কারণ নিচেতে বানানো সম্ভব না, রাস্তার ধারে কে কখন তুলে নিয়ে চলে যাবে, আর গরু আসে, গরু খেয়ে নিতে পারে, সেই কারণে। তো যাই হোক, সকালবেলা ছাদে এসে ছাদটা একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ছাদটা পরিষ্কার রাখাটা না ভীষণই দরকার, কারণ এই জল বর্ষা না প্রচুর পোকামাকড় হয়, কেন্ন হয়, যে কারণে